নমস্কার সবাইকে, আমি রামকৃষ্ণ। আপনারা দেখছেন বিএমএল এডুকেশন পয়েন্ট। তো আমি আগের দিন যে সেরোলজিক্যাল পিপেট সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে সেরোলজিক্যাল পিপেট যে রয়েছে সেটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। তো আজকে আমি 5 ml এর পিপেটটা কীভাবে ইউজ করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। তো শুরু করছি। প্রথমে বলে রাখি, এই যে মার্কগুলো রয়েছে এগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন, এগুলো হচ্ছে পজিটিভ গ্র্যাজুয়েশন। অনেক পিপেটের ক্ষেত্রে কী হয়, নেগেটিভ গ্র্যাজুয়েশনসও থাকে, মানে নেগেটিভ মার্কিং থাকে। মানে এখানে যে 0 অবধি মার্কিং রয়েছে, তাছাড়াও এখানে -1, -2, -3, এবার যেই কোম্পানি যতটা অবধি দেয় সেই অবধি মার্কিংটা থাকতে পারে। এখানে এই যে এখানে একটা ডবল কালার যে স্ট্রিপ, এটা দেখতে পাবে নিশ্চয়ই। ডবল কালার যে স্ট্রিপ রয়েছে, কালার স্ট্রিপ বলা হয়, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। বিভিন্ন কোম্পানি বেসিসে বিভিন্ন কালারের হয়ে থাকে এবং এটা থাকে। এই ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হচ্ছে 5 ml, এখানে লেখা আছে 5 ml ক্যাপাসিটি। এটা কত ডিগ্রি টেম্পারেচারে সব থেকে বেশি অ্যাকুরেট সেটা এখানে দেওয়া আছে, কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবং এর অ্যাকুরেসি কত? 0.05% প্লাস মাইনাস। মানে ফুল ভলিউম যখন আমরা এটাকে ফিল করব তাহলে তার 0.05% এদিক ওদিক হতে পারে, সেটা বলতে চেয়েছে। এখানে ISO সার্টিফাইড সেটা দিয়েছে, ISO 835, এবং এটা হচ্ছে একটা বোরোসিল কোম্পানির সেরোলজিক্যাল পিপেট। আমি এই পিপেটটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আজকে দেখাচ্ছি। এই যে আমার কাছে রয়েছে একটা পিপেট কন্ট্রোলার, যেটা আগের দিন ওই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, পিপেট কন্ট্রোলার। এই পিপেট কন্ট্রোলারের বদলে তোমরা যে রাবার সাকশনগুলো হয় না, রাবারের যে সাকশনগুলো হয়, মানে ওগুলোতে তোমরা পিপেটিংটা করতে পারবে। ঠিক আছে, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। বাট এখানে পিপেট কন্ট্রোলার আছে, আমি তাই পিপেট কন্ট্রোলার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে কি বলেছিলাম, এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে পিপেট কন্ট্রোলারের মধ্যে ইনসার্ট করার জন্য। তো এটা পিপেট কন্ট্রোলের মধ্যে প্রথমে আমরা ইনসার্ট করব এতটা অবধি। পিপেট কন্ট্রোলের মধ্যে ইনসার্ট হয়ে গেলে প্রথম প্রসেস কি, প্রথম হচ্ছে আমাদের কতটা ভলিউম লাগবে সেটা আমরা একদম আগে থেকে দেখে নেব যে কতটা আমাদের লাগবে, সেই ভলিউম ওয়াইজ আমরা এটাকে তুলব। তো আমি প্রথমদিন বলেছিলাম যে এখান থেকে এটাকে ঘুরিয়ে আমরা, এই যে রেগুলেটর রয়েছে এটাকে ঘুরিয়ে আমরা পিপেটিংটা করতে পারবো। আমি এখানে পুরোপুরি হয়তো আসছে না, আমি শুধু এখানে লিকুইডটা তুলে দেখাচ্ছি, পুরো ভিডিওটাতে হয়তো এটা আসছে না। তো আমি এখানে 5 ml অবধি তুলব। আমি আগের দিন বলেছিলাম যে এই যে গ্যাপটা রয়েছে এটার এখানে মেজারমেন্ট হচ্ছে 500 মাইক্রোলিটার, কারণ এখানে 4.5 ml অবধি এখানে মার্কিং দেওয়া আছে। এটা ক্যাপাসিটি কত? 5 মিলিলিটার। তো আমি এবার এখানে এটাকে তুলব, 5 মিলিলিটার অবধি তুলব। এখানে আমি একটা বেনেডিক্ট রিয়েজেন্ট ইউজ করেছি তোলার জন্য, যেহেতু এটার কালার নীল, তো এখানে তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা প্রথমে এটাকে সেই লিকুইডটার মধ্যে ইনসার্ট করব, তারপরে আস্তে আস্তে যে রেগুলেটর ছিল ওই রেগুলেটরটাকে ঘুরিয়ে এটা তুলব। এবার তোমরা, আমি এখানে রেগুলেটরটা তোমাদের দেখতে পাচ্ছ না, সেটা আমি আলাদা করে তোমাদেরকে ছবিতে দেবো যে রেগুলেটরটা কীভাবে করতে হয়। তো এটা আস্তে আস্তে আমি 5 ml অবধি এটাকে এই যে 0, ঠিক আছে, 0 মার্কিং অবধি তুলে নিলাম। দেখো একদম পুরোপুরি 0 মার্কিং অবধি এটা চলে আসবে, একদম 0 মার্কিং অবধি চলে আসবে। এবার এটাকে আমরা অন্য একটা যখন এতে করব তখন একটু উঁচু থেকে, মানে একদম পুরোপুরি নিচে গিয়ে না, একটু উপর থেকে এটাকে আমরা এখানে ডিসপেন্স করব। একটু উপর থেকে আমরা এটাকে, তো যদি কারোর এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। এটা কিছুই না, সিম্পল যেটা বললাম যে আমাদের পিপেট কন্ট্রোলের মধ্যে লাগিয়ে জাস্ট আমরা এই যে রেগুলেটরটা বলেছি এটা দিয়ে এটাকে ঘুরিয়ে এভাবে তুলে তখন আমরা ডিসপেন্স করব। ডিসপেন্স করার সময়, ডিসপেন্সটা যখন ভিডিওতে পুরোপুরি আসেনি, ডিসপেন্স করার সময় আমরা এই যে এই অংশটা এটাকে থাম্ব দিয়ে প্রেস করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। এর পরবর্তীকালে আরও প্র্যাকটিক্যাল রিলেটেড এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল রিলেটেড সব কিছু ভিডিওই থাকবে। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।